হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাফ আহমেদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা নতুন একটা এডিটিং শিখবো। প্রিভিউতে আপনারা যে ফটোগুলো দেখতে পারলেন, এরকম এইচডি কোয়ালিটির কালার গ্রেডিং ফটোগুলো কিভাবে এডিট করবেন, একেবারে নর্মাল মোবাইল ফোন দিয়ে ছবি তোলা এবং এই ছবিগুলোকে কিভাবে এরকম এইচডি করবেন, আজকের এই ভিডিওতে আমরা সবকিছু দেখিয়ে দিব। তো চলুন কথা বাড়াবো না, আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম আপডেট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের তিনটে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথমে হচ্ছে পিক্সআর্ট, সেকেন্ড হচ্ছে ফেস অ্যাপ, থার্ড হচ্ছে লাইটরুম অ্যাপ্লিকেশন এবং একটি প্রিসেট লাগবে যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সিম্পলি আপনারা ওইখানে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন, প্রথমে আপনাকে কি করতে হবে, পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। সিম্পলি আমি এখান থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি আমরা এখান থেকে নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখানের মধ্যে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার জাস্ট এখানের মধ্যে সি অল একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি আমরা এখান থেকে সি অল এখানের মধ্যে একটা ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম শো করবে, যতগুলো ফটো আছে গ্যালারির মধ্যে সব কিন্তু এখানের মধ্যে শো হবে। এবার সিম্পলি আপনি আপনার যে ফটোটি এডিট করতে চাচ্ছেন, নর্মাল ছবিটি, আপনাকে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে প্রীতির একটা ছবি নিলাম, নেওয়ার পর দেখতে পারবেন যে ছবিটি কিন্তু এখানের মধ্যে চলে আসবে। তো ভিউয়ার্স দেখেন, ছবিটি কিন্তু একেবারে নর্মাল, একেবারে দেখতে পাচ্ছেন সবকিছু নর্মাল, এইচডি কোয়ালিটি নাই, একেবারে নর্মাল কোয়ালিটি দেওয়া আছে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করা নাই, ছবির মধ্যে কিন্তু কোনো প্রকার কালার গ্রেডিং নেই। এবার আমরা এই ছবিটিকে এরকম কালার গ্রেডিং করব। তো চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি করবেন, নিচে ইফেক্ট বলে একটা অপশন দেখতে পারবেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর সিম্পলি আপনারা এখান থেকে বিজি ব্লার একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে বিজি ব্লার একটা ক্লিক করবেন 3 নম্বরে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে একটু লোডিং করবে, লোডিং করার পর অটোমেটিক কিন্তু ছবির মধ্যে ব্লার অ্যাড হয়ে যাবে। এবার সিম্পলি বিজি ব্লারের মাঝখানে বাড়ানো কমানোর একটা অপশন চলে আসছে, এখানের মধ্যে একটা ক্লিক করতে হবে। এরপর আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনার সুবিধার মধ্যে এখান থেকে আপনি ব্লারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। জাস্ট এখান থেকে আমি আমার সুবিধার মতো ব্লারটাকে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে উপরে টিক মার্কে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারবেন যে ছবির মধ্যে কিন্তু অলরেডি ব্লারটা অ্যাড হয়ে গেল। তো আমি এতটুকু রাখবো আমার ছবির মধ্যে। এরপর নিচে আমরা টুলস একটা অপশন দেখতে পাচ্ছি, এই টুলস অপশনের মধ্যে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা অ্যাডজাস্ট একটা অপশন পেয়ে যাব। সিম্পলি আপনারা এখান থেকে এই অ্যাডজাস্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে বাড়ানো কমানো কালার গ্রেডিং করার কিছু টুলস পেয়ে যাবেন। সিম্পলি এগুলোকে বাড়িয়ে কমিয়ে এখান থেকে ছবির থেকে কালারিং করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটা কালার করব, ফেস এবং বডি কিন্তু কালার করব না। সিম্পলি প্রথমে আছে ব্রাইটনেস, ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিবেন। আমি একটু হালকা বাড়িয়ে দিলাম, আমি এখান থেকে 11 রেখেছি। এরপর হচ্ছে কন্ট্রাস্ট, কন্ট্রাস্টে একটা ক্লিক করবেন, এটাকে এখান থেকে হালকা প্লাস করবেন, আমি এখান থেকে 14 রেখেছি। এরপর হচ্ছে ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি ক্লিক করে এটাকে এখান থেকে বাড়িয়ে দিবেন। সিম্পলি আমি এখান থেকে 41 রাখলাম। এরপর হচ্ছে স্যাচুরেশন, এখানে একটা ক্লিক করবেন, সিম্পলি এটাকে এখান থেকে প্লাস করবেন, আমি এখান থেকে 55 রাখলাম। এরপর হচ্ছে হাইলাইট, হাইলাইটসে একটা ক্লিক করবেন, এখান থেকে এটা একটু মাইনাস করে দিবেন, সিম্পলি আমি এটাকে মাইনাস করলাম। এরপর হচ্ছে শ্যাডো, শ্যাডোতে ক্লিক করবেন, সিম্পলি এটাকে এখান থেকে আপনি একটু মাইনাস করে দিতে পারেন, আমি এখান থেকে -12 রাখলাম। এরপর হচ্ছে ট্যাম্প, ট্যাম্পে একটা ক্লিক করবেন, এটাকে সিম্পলি আমি এখান থেকে হালকা একটু মাইনাস রাখবো, -10 আমরা এখানের মধ্যে রেখে দিলাম। তো দেখেন এখানের মধ্যে কিন্তু ছবিটাও কালারিং হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেল, ফেসটাও কিন্তু কালার গ্রেডিং হয়ে গেল। সিম্পলি আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা কালার করব, যার জন্য উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনারা সবাই এখান থেকে এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম কিছু অপশন চলে আসবে। সিম্পলি এখান থেকে নিচে আবার কিছু টুলস দেখতে পাচ্ছেন, এই যে এই টুলসগুলো, সিম্পলি আমরা এগুলোকে একটু ডান দিকে স্লাইড করব। স্লাইড করার পর আমরা এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড একটা অপশন পেয়ে যাব। সিম্পলি আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে কালারটা ফেস এবং বডি থেকে সরে যাবে এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে গিয়ে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখলেন অ্যাড হয়ে গেল। এবার আমরা এখান থেকে উপরে টিক মার্কে একটা ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আবার এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু কালার এবং ব্লারটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। ফেস কিন্তু আগে যেমন ছিল এখনো কিন্তু সেম রকম রয়ে গেল। এবার সিম্পলি আমরা এখান থেকে ফেসের কাজ করব, যার জন্য আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি রিটাচ, রিটাচের মধ্যে একটা ক্লিক করবেন ইফেক্টের পাশে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আরো কিছু টুলস চলে আসবে। 3 নম্বর একটা অপশন দেওয়া আছে এইচডি প্রোটেক্ট, এখানের মধ্যে একটা ক্লিক করবেন।
এইচডি প্রোটেক্টে ক্লিক করার পর এরকম লোডিং করবে। এখানের মধ্যে ছবির মধ্যে পিক্সিং ডিটেলস অ্যাড হবে, ব্লার অ্যাড হবে এবং ক্লিয়ারিটি অ্যাড হবে, যার জন্য কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু এরকম করে একটা ছবির মধ্যে চলে আসবে। এরপর ছবিটাকে আপনি জুম করলে দেখতে পারবেন যে ছবি কিন্তু এখানের মধ্যে এইচডি কোয়ালিটির হয়ে গেল। অলরেডি দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের ছবিটি কেমন দেখা যাচ্ছে, এই যে খেয়াল করে দেখতে পারবেন এই পাশে হচ্ছে ঝাপসা টাইপের, এবং আপনি যদি এই পাশে নিয়ে আসেন এবার দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু ক্লিয়ারলি হয়ে গেল। সিম্পলি ক্লিয়ার হওয়ার পর জাস্ট এখান থেকে উপরে টিক মার্কে একটা ক্লিক করবেন, আবারও এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আবারও রিটাচে একটা ক্লিক করতে হবে। এরপর আবার একটু এদিকে স্লাইড করব এই টুলসগুলোকে। এরপর আমরা এখানের মধ্যে স্ক্রিন বলে একটা টুলস পেয়ে যাব। সিম্পলি আমরা এই স্ক্রিন টুলসের মধ্যে একটা ক্লিক করব। জাস্ট এখান থেকে আমি স্ক্রিন টোন এখানের মধ্যে একটা ক্লিক করলাম। এরপর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার দেখতে পাচ্ছেন নিচে কর্নারে একটা মিক্সিং কালার দেওয়া আছে। সিম্পলি আপনারা এখান থেকে এই মিক্সিং কালারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে উপরে টিক মার্কে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো লেখা। সিম্পলি আপনারা এখান থেকে এই অটো লেখার মধ্যে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু ফেসটা হোয়াইট কালার এবং হাতের কালারটা কিন্তু হোয়াইট হয়ে যাবে, কারণ আমরা এখানের মধ্যে কালারটা অ্যাড করেছি। এবার এখানের মধ্যে বাড়ানো কমানোর একটা টুলস পেয়ে যাবেন। সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে 100 দেওয়া আছে। এই যে এটাকে আপনারা এখান থেকে মাইনাস করলে কালারটা একেবারে আগে যেমন ছিল তেমন চলে আসবে। যদি হালকা একটু প্লাস করেন তাহলে দেখতে পারবেন যে এটা আস্তে আস্তে সাদা হতে যাচ্ছে, মানে কালারটা কিন্তু এখানের মধ্যে আস্তে আস্তে অ্যাড হচ্ছে। তো সিম্পলি আপনি আপনার সুবিধা মতো এখান থেকে কালারটা অ্যাড করতে পারবেন। এবার আপনি যদি হোয়াইট কালারটা অ্যাড করতে না চান, পাশে কিন্তু আরও অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন। সিম্পলি আপনি এখান থেকে প্রত্যেকটি কালারের মধ্যে ক্লিক করে করে কিন্তু দেখতে পারেন আপনার ছবির সাথে কোন কালারটা কিন্তু এখানের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে এই কালারটা রাখলাম। রাখার পর আমরা এখান থেকে উপরে টিক মার্কে একটা ক্লিক করব। এরপর দেখতে পারবেন যে এরকম হয়ে যাবে। সিম্পলি আমরা এখান থেকে আবারও টিক মার্কে একটা ক্লিক করব। এবার আমরা এই ফটোটিকে এখান থেকে সেভ করব। সেভ করার পর লাইটরুমে যাব। লাইটরুমে যাওয়ার পর এখানের মধ্যে আমরা একটা প্রিসেট অ্যাড করব, যার জন্য সেভ করার জন্য উপরে কর্নারে ডাউনলোড একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ অ্যাজ পিএনজি 2 নম্বর একটা অপশন দেওয়া আছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে ফাইলটাকে সেভ করে নিব। সেভে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে ছবিটি গ্যালারির মধ্যে সেভিং হয়ে যাবে। সেভ হওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে যাব। বের হওয়ার পর আমরা সিম্পলি গ্যালারিটা ওপেন করব। আমি এখান থেকে গ্যালারিটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখন যে ছবিটি সেভ করে নিলাম এই ছবির মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এবার এই ফটোটিকে লাইটরুম অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করতে হবে, যার জন্য নিচ থেকে আমরা শেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করব। এরপর অ্যাড টু এলআর এখানের মধ্যে একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারবেন যে ফটোটি লাইটরুমের মধ্যে অ্যাড হয়ে যাবে, এবং আমি যে প্রিসেটটি দিয়েছি সেই প্রিসেটটিও কিন্তু লাইটরুমের মধ্যে অ্যাড করে নিতে হবে। তো আমার অলরেডি আগে থেকে অ্যাড করা আছে। সিম্পলি আপনারা জাস্ট এখান থেকে অ্যাডিং করে নেবেন। অ্যাড করার পর এখান থেকে আপনারা এবার লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আমি এখান থেকে লাইটরুম অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা যে প্রিসেটটি এখানের মধ্যে অ্যাড করেছেন সিম্পলি ওই প্রিসেটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে কর্নারে 3 ডট একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে কপি সেটিং এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর উপরে কর্নারে টিক মার্কে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্যাক করবেন। এবার এখান থেকে আপনি এখন যে ফটোটি এখানের মধ্যে শেয়ার করেছেন ওই ছবির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে কর্নারে 3 ডট একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে পেস্ট সেটিং এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন যে গাইস চমকটা, আমাদের ফটো কিন্তু অলরেডি এখানের মধ্যে কালারটা অ্যাড হয়ে গেল। সিম্পলি আগে দেখেন কেমন ছিল, এখন আমরা এখানের মধ্যে লাইটরুম থেকে কালারটা অ্যাড হওয়ার পর আমাদের ফটোটি কিন্তু আরো গর্জিয়াস হয়ে গেল। এবার সিম্পলি আমরা এখানের মধ্যে ব্লারটা অ্যাড করব, তাহলে দেখতে পারবেন যে ফটোটি আরো জোশ হয়ে যাবে। সিম্পলি আমরা ফটোটি এখান থেকে আগে সেভ করব। সেভ করার জন্য উপরে কর্নারে 3 ডটের পাশে শেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ টু কপি ডিভাইস এখানের মধ্যে একটা ক্লিক করে ফটোটি গ্যালারির মধ্যে সেভ করে নিতে হবে। সেভ করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। বের হওয়ার পর আমরা এবার সিম্পলি ফেস অ্যাপসটি ওপেন করতে হবে। সিম্পলি আমি এখান থেকে ফেস অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। ফেস অ্যাপটি ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম শো করবে। এখন যে ছবিটি আমরা মাত্র লাইটরুম থেকে সেভ করলাম ওই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। করার পর লোডিং করার পর দেখতে পারবেন যে ছবিটি এখানের মধ্যে চলে আসবে, এবং নিচে কিছু টুলস দেখতে পাচ্ছেন। এই টুলসগুলোকে ডান দিকে একটু স্লাইড করবেন। ডান দিকে স্লাইড করার পর এখানের মধ্যে ব্লার একটা অপশন পেয়ে যাবেন। এবার দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডের পাশে ব্লার একটা অপশন শো করতেছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো ব্লারের অপশন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড, বোকেন, ডিস্ক। আমরা সিম্পলি এখান থেকে ডিস্কের মধ্যে একটা ক্লিক করব। ডিস্কে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাথে সাথে ব্লার হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা আগে কেমন ছিল, এবার দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ব্লারটা অ্যাড করার পর
আমাদের ফটোটি কিরকম ব্লার এখানের মধ্যে অ্যাড হয়ে গেল। এবার দেখেন আগে কেমন ছিল, এখন অ্যাড করার পর আমাদের ছবিটি মনে হচ্ছে আমরা ক্যামেরা দিয়ে ফটোটি শুট করেছি এবং শুধুমাত্র এখানের মধ্যে কালার গ্রেডিংটা করেছি। তো ভিউয়ার্স এরপর আমরা এখান থেকে সেভ করব, নিচে অ্যাপ্লাইতে একটা ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম হবে। এরপর উপরে কর্নারে সেভ একটা ক্লিক করলে দেখতে পারবেন যে ফটোটি কিন্তু গ্যালারিতে সেভিং হয়ে যাবে। সেভ হওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।